আজকের পাঠে সকলকে স্বাগত। আজকে পাঠ আমি তোমাদেরকে পাঠ দিচ্ছি। আমার পরিচয় হচ্ছে, আমি দেবাশিস কুমার ঘোষ, সহকারী শিক্ষক, মধুকালী সরকারি প্রাথমিক বিদ্যালয়, জিকুরগাছা, যশোর। পাঠ পরিচিতি, বিষয় প্রাথমিক গণিত, শ্রেণী পঞ্চম। আজকের পাঠ অধ্যায় কত? 3। পাঠ্যাংশ হচ্ছে গুণিতক ও গুণনীয়ক। এখানে লেখা আছে তোমরা পাঠ শেষে কি শিখতে পারবা সেই বিষয়টা লেখা আছে। আচ্ছা, আজ আমরা জানবো গুণিতক এবং গুণনীয়ক। দেখো, গুণিতক কি? একটি সংখ্যাকে বিভিন্ন পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে যা পাওয়া যায় তাই হচ্ছে গুণিতক। গুণিতক কি? একটি সংখ্যাকে বিভিন্ন পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে যা পাওয়া যায় তাই গুণিতক। যেমন 3-কে 3 দুগুণ, এখানে উদাহরণ দেওয়া আছে 5-এর গুণিতক। 5-কে 5 দুগুণ 3 5 4 5, এই যে 4টে এখানে লেখা আছে, এই 4টেই হচ্ছে 5-এর গুণিতক। গুণিতক কি শেষ হয়েছে? শেষ হয়নি, আরও বহু আছে, এই জন্য আমরা এখানে ডট ডট দিয়ে রাখছি, যেহেতু এটা শেষ না। এবার দেখো গুণনীয়ক। একটি সংখ্যাকে যে যে সংখ্যা দিয়ে নিঃশেষে ভাগ করা যায়। নিঃশেষে মানে কি? পিয়াস। নিঃশেষে মানে কি? কোনো ভাগশেষ থাকবে না, তাকে বলা হয় নিঃশেষ। যেমন 12-এর গুণনীয়ক দেখো। 12-এর গুণনীয়ক কত? 12-এর গুণনীয়ক হচ্ছে 1 2 3 4 6 এবং 12। এই সংখ্যাগুলো ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে 12কে আর ভাগ করা যায় না। এখন আমরা একটা সমস্যার সমাধান করব। নিচের সারির 2টি থেকে 3 ও 6-এর গুণিতকগুলো, এখানে একটু লেখা ভুল আছে, এটা বাদ যাবে। সাধারণ গুণিতকগুলো নির্ণয় করব এবং সাধারণ গুণিতকগুলো নির্ণয় করব। গুণিতকগুলো বের করে সাধারণ গুণিতক নির্ণয় করব এবং সাধারণ গুণিতক যেগুলো সেগুলো এই গোল চিহ্ন দ্বারা চিহ্নিত করব। সমস্যাটি কিভাবে সমাধান করব বলতে পারবা? আমরা গুণিতক কিন্তু ওখানে বলেছি, তাহলে আমরা কিভাবে সমাধান করব? গুণিতক বের করে। এটা তো আগেই বলে দিলাম, তাই না? দেখো, 4-এর গুণিতক, এখানে এই যে 1 থেকে 25 পর্যন্ত সংখ্যাগুলো লেখা আছে, এর ভিতরে 4-এর গুণিতক কোনগুলো? দুঃখিত, এটা 4 হবে না, 3-এর গুণিতক হবে। কত হবে? কত হবে? 3-এর গুণিতক 6 9 12। এরপরে আমরা লিখব 6-এর গুণিতক। 24। আচ্ছা, এরপরে আমরা কি করব সেটা দেখি। দেখো, এগুলো কি 6 6 মিলে গেছে, 12 12 মিলে গেছে এবং 18 18 মিলে গেছে। এগুলো কি বলতে পারবা? 24 মিলেছে। এগুলোকে কি বলবো আমরা? এই যে দুই পাশে মিলে গেছে, এটাকে বলবো আমরা সাধারণ গুণিতক। কার সাধারণ গুণিতক? 3 ও 6-এর সাধারণ গুণিতক। এই যে 3-এর গুণিতকগুলো আমরা এবারে একটু দেখি। দেখো, এই যে 3-এর গুণিতক, এই যে গোলগুলো যেগুলো পাইছি আমরা সেগুলো এখানে লিখলাম। আর 6-এর গুণিতক 6 12 18 এবং 24। এরপরে আমরা লিখব, দেখো কি, 3 ও 6-এর সাধারণ গুণিতক কত? 6 12 18 24। তাহলে আমাদের প্রশ্ন ছিল কি? সাধারণ গুণিতকগুলো বের করো এবং সাধারণ গুণিতক কি, এই যে গোল চিহ্ন দিয়ে চিহ্নিত করতে বলেছে, আমরা চিহ্নিত করেছি। আর
আমরা শেষে 3 ও 6 এর সাধারণ গুণিতক পেলাম। 3 ও 6 এর সাধারণ গুণিতক কোনগুলো? এই যে কোনগুলো? 3 ও 6 এর সাধারণ গুণিতক হচ্ছে এইগুলো। এই যে আমরা এখানে যে দাগগুলো পাইছি, তাই না? উভয়ের দাগ মিলে গেছে, সেগুলো হচ্ছে সাধারণ গুণিতক। দলে কাজ করব। কি কাজ করব? 4 ও 6 এর সাধারণ গুণিতকগুলো নির্ণয় করি এবং সাধারণ গুণিতকগুলো নির্ণয় করি এবং সাধারণ গুণিতকগুলো নির্ণয় করি, আর কি সাধারণ গোল চিহ্ন দ্বারা চিহ্নিত করি। করো তোমরা এবার খাতায় করে এগুলো। হ্যাঁ অবশ্যই 4 ও 6 এর গুণিতকগুলো আগে নির্ণয় করো, তারপরে 4 ও 6 এর সাধারণ গুণিতকগুলো নির্ণয় করো। কি চিহ্ন দ্বারা চিহ্নিত করবা? গোল চিহ্ন দ্বারা। চারটে পাঁচটা করে করো। এই যে এরপরে তোমরা আমাকে কাজগুলো দেখাবা, আর এইটা থাকবে হচ্ছে তোমাদের বাড়ির কাজ, ঠিক আছে?